বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারকে গ্রেফতার নিয়ে দ্বিধাবিভক্ত ডিবি। নারী কর্মীদের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ। বিএনপি প্রার্থীর পক্ষে প্রকাশ্যে আসা আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার দাবিতে থানা ঘেরাও। প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবার ৫ আগস্ট নেমে আসবে হাসনাত আব্দুল্লাহ। বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারকে গ্রেপ্তার নিয়ে দ্বিধাবিভক্ত ডিবি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়া নারীবিদ্বেষী পোস্টের তদন্ত চলাকালে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ার আলমকে আটক করেছে ডিবি। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে তাকে আটক করে ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সূত্র বলছে, বুধবার দিনভর ডিবি কার্যালয়ে দফায় দফায় বৈঠক করেন সিনিয়র কর্মকর্তারা। এ সময় ডিবির তদন্ত সংশ্লিষ্টরা ওই বৈঠকে জানান, গ্রেপ্তারের মতো প্রমাণ তাদের হাতে নেই। তবে ডিবি প্রধান গ্রেপ্তার দেখাতে চাপ দেন তাদের। কিন্তু ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য না থাকায় তাকে গ্রেপ্তার দেখাতে অপারগতা প্রকাশ করেন অধস্তন কর্মকর্তারা। এ নিয়ে একজন যুগ্ম কমিশনারের সঙ্গে ডিবি প্রধানের বাগ্বিতণ্ডাও হয়। এ ঘটনার পর কার্যত ডিবি বিভক্ত হয়ে গেছে। নাম প্রকাশ না করে ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বলেন, ৫ আগস্টের আগে পুলিশ যে ধরনের ভুল ত্রুটি করেছে সে ধরনের কর্মকাণ্ডে আর জড়াতে চায় না বর্তমানে ডিবির দায়িত্বে থাকা কর্মকর্তারা। তিনি আরও বলেন, কোনো সংস্থা থেকে তথ্য পাওয়া গেলে তদন্তকারী সংস্থা হিসেবে তা যাচাই বাছাই করে কোনো সংশ্লিষ্টতা না পাওয়া গেলে অন্য কোনো সংস্থার নির্দেশে গ্রেপ্তার কার্যক্রম পেশাদারিত্বের বহির্ভূত একটা কাজ। এজন্য আমরা গ্রেপ্তারে অপারগতা প্রকাশ করেছি। এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত কমিশনার গোয়েন্দা মোহাম্মদ শফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, বাগবিতণ্ডার বিষয়টি সত্য না। হাতিরঝিল থানায় হওয়া মামলায় মোহাম্মদ সরওয়ার আলমকে গ্রেপ্তার দেখানো হবে। প্রসঙ্গত, গত শনিবার ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টের একটি নারী বিদ্বেষী পোস্ট ঘিরে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। এই পোস্টকে কেন্দ্র করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে সমালোচনার মুখে পড়ে জামায়াত। এমন পরিস্থিতিতে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টটি হ্যাক করে অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হয়। এই পোস্টের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। ঘটনার তদন্ত চেয়ে রবিবার রাজধানীর হাতিরঝিল থানায় জিডি বা সাধারণ ডায়েরি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম। এই জিডির তদন্ত করছে ডিবি। নারী কর্মীদের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ। খুলনা ও ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী কর্মীদের ওপর জামায়াতে ইসলামীর কর্মীরা হামলা চালিয়েছেন অভিযোগ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ। আজ বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক বরকতুল্লাহ লাতিফ বলেন, মঙ্গলবার বেলা ১১টায় খুলনা ১ আসনের প্রার্থী মাওলানা আবু সাইদের সমর্থনে প্রচার চালানোর সময় দাকপের লক্ষ্মীখোলা গ্রামে নারী কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। স্থানীয় জামায়াত নেতা হরমুজ শেখ, ইলিয়াস ও আমানুল্লাহর নেতৃত্বে এই হামলা হয়। বরকতুল্লাহ বলেন, মহিলা ইউনিটের প্রধান রোজিনা বেগম সহ অন্তত ১১-১২ জন নারীকে ঘরে আটকে রেখে গালাগালাজ ও শারীরিক লাঞ্ছনা করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। বক্তব্যে গত ২৮ জানুয়ারির আরেকটি ঘটনার উল্লেখ করে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ভোলা ৪ আসনে হাতপাখা প্রার্থীর মেয়ে মারিয়া কামালের ওপর জামায়াত নেতা সোহেল ও আলাউদ্দিনের নেতৃত্বে হামলা চালানো হয়। আমরা তখনও প্রতিবাদ জানিয়েছিলাম। দুঃখের বিষয়, একটি ইসলামপন্থী সংগঠন হয়েও জামায়াত তাদের উগ্র কর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এর ফলে এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। সভাপতির বক্তব্যে ইসলামী যুব আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মুফতি শাওকত ওসমান বলেন, জামায়াতের কিছু উগ্র কর্মী সীমা অতিক্রম করেছে। হাতপাখার গণজোয়ারে ভীত হয়ে তারা নারীদের ওপর হামলা চালাচ্ছে, যা চরম ধৃষ্টতা। জামায়াত আমিরের উচিত তাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণে রাখা ও সংশোধন করা।
ইসলামী যুবা আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ নেসার উদ্দিন হুজাইফের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী শ্রমিক আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হাফেজ শাহাদাত হোসেন, ইসলামী যুবা আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি হাফেজ মুহাম্মদ মুস্তাইজ বিল্লাহ প্রমুখ। বিএনপি প্রার্থীর পক্ষে প্রকাশে আসা আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার দাবিতে থানা ঘেরাও। মাদারীপুর ১ শিবচর আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের নির্বাচনী প্রচারে প্রকাশে আসেন দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ খবর ছড়িয়ে পড়ার পর তাদের গ্রেফতার দাবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগে শিবচর থানায় ঘেরাও করে বিক্ষোভ হয়েছে। আজ বুধবার সন্ধ্যার দিকে শিবচরের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা নিজেদের জুলাই যোদ্ধা পরিচয় দিয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খানবাড়িতে অনুষ্ঠিত বিএনপি প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে উপস্থিত হয়ে প্রার্থীকে বিজয়ী করতে অঙ্গীকার ব্যক্ত করেন দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত অন্তত ২০ নেতাকর্মী। এ সময় তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ধানের শীষে ভোটও প্রার্থনা করেন। বিষয়টি নিয়ে আজ প্রথম আলোর অনলাইনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আওয়ামী লীগের নেতারা শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপরই বিষয়টি নিয়ে জেলার রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়। পুলিশ ও বিক্ষোভকারীদের সূত্র জানায়, জুলাই গণ অভ্যুত্থানের পরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশে আসা ও আসন্ন নির্বাচনকে অস্থিতিশীল করার পায়তারা করা হচ্ছে, এমন অভিযোগ তোলেন শিবচরের জুলাই যোদ্ধারা। পরে তারা একত্র হয়ে সর্বস্তরের জনগণের ব্যানারে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে শিবচর থানার সামনে গিয়ে শেষ হয়। এ সময় ব্যানার ফেস্টুন হাতে নিয়ে অর্ধশত ব্যক্তি থানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলামের কাছে জুলাই যোদ্ধা পরিচয়ে আসামিদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি প্রদান করেন। আন্দোলনকারী ব্যক্তিদের পক্ষে বক্তব্য দেন শাহাদাত হোসেন। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে ওসির কাছে স্মারকলিপি দিয়েছি। ২৪ ঘণ্টা সময় আমরা ওসিকে দিয়েছি। এর মধ্যে যদি প্রকাশে আসা আওয়ামী দোসরদের গ্রেফতার করা না হয় তাহলে ৫,০০০ লোক নিয়ে আমরা থানা ঘেরাও করব। এটাই আমাদের কর্মসূচি। আমরা প্রশাসনের কাছে জবাব চাই। দীর্ঘ ১৭ বছর যারা স্বৈরাচার ছিলেন তারা কিভাবে প্রকাশে এসে রাজনীতি করেন, এটা কোনোভাবেই শিবচরের জনগণ মেনে নেবে না। জানতে চাইলে শিবচর থানার ওসি শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিক্ষোভকারী ব্যক্তিরা নিজেদের জুলাই আন্দোলনের যোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন। তারা আসন্ন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের যারা বিভিন্ন প্রার্থীর পক্ষে সক্রিয় হয়েছেন তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। তাদের স্মারকলিপি আমরা গ্রহণ করে আশ্বস্ত করেছি, যারা সুনির্দিষ্টভাবে অভিযুক্ত বা যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবার ৫ আগস্ট নেমে আসবে। হাসনাত আবদুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আপনার আশপাশে দেখবেন অনেকেই টাকা পয়সা দিয়ে প্রতিশ্রুতি দিচ্ছে, কালো টাকার ছড়াছড়ি। গত ১.৫ বছরে মানুষের চাঁদাবাজি টেন্ডামবাজির টাকাগুলো নির্বাচনে নিয়ে এসেছে। আমরা বিশ্বাস রাখতে চাই এই নবীনগরবাসী ১২ তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যম দিয়ে এই চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবে। প্রশাসনের ভাইয়েরা, আপনারা যদি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যান আবার ৫ আগস্ট নেমে আসবে। আজ বুধবার বিকেলে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ একথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনটিতে ১১ দলীয় জোট থেকে প্রার্থী করা হয়েছে বাংলাদেশ খেলাফতে মজলিসের আমজাদ হোসেনকে রিকশা মার্কা। রিকশা মার্কায় ভোট চেয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণের মধ্যে সারা দেশের মধ্যে একটা বিপ্লব ঘটে গিয়েছে। আপনি দেখবেন সারা দিন মানুষের ধানের শীষের মিছিল দিচ্ছে। ফুটবল বিএনপির বিদ্রোহী প্রার্থী মার্কা মিছিল দিচ্ছে। দিন শেষে মানুষ রিকশাকেই সিলটা মারবে, কারণ মানুষ চাঁদাবাজিতে অতিষ্ঠ। যেই ছেলেটা চাঁদাবাজি করে, যেই লোকটা টেন্ডারবাজি করে, উনিও চায় ওনার ছেলেটা টেন্ডারবাজি মুক্ত সমাজে বেড়ে উঠুক। প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা চাই একটা গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশপ্রেমীরাই ক্ষমতায় আসুক। কিন্তু কিছু কতিপয় লোভী বেনজির হারুন আবার উদয় হয়েছে, বিপ্লবরা আবার উদয় হয়েছে। প্রিয় পুলিশ ভাইয়েরা, আপনারা বেনজির হারুন ও বিপ্লব থেকে শিক্ষা নেন। আমরা বিশ্বাস করতে চাই আগামীর যে নির্বাচন হবে সেই নির্বাচনে কোনো এসপি ওসি এসআই এর জন্য টাকা রাখতে হবে না। কোনো পুলিশ সদস্যরা যদি একটা হারাম টাকা আপনারা স্পর্শ করে দেখেন, আপনাদের সন্তান পরিবার রয়েছে, আল্লাহর আরশ কেঁপে উঠবে।
গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামী নির্বাচনে আপনারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করেন, জনগণ এবার মিডিয়াকে লাল কার্ড দেখাবে। নবীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুখলিসুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ মোবারক হোসেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী আব্দুল বাতেন, জেলা খেলাফাত মজলিস সভাপতি এমদাদুল হক সিরাজি।